Ad-Din TV, committed to the publishing Islam. আপনারা আমার দিকে নজর করে থাকবেন, প্রতিটি কথা বোঝার চেষ্টা করবেন। হাদিস শরীফের মধ্যে আসছে, উলামায়ে কেরামের চেহারার দিকে নেক নজরে তাকায় থাকলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। ওলামাদের চেহারার দাম কত? আমাদের ঢাকাতে এক শ্রেণীর লোকেরা আমাদের কাঠমোল্লা কয়, আমাকে নাকি কাঠ দিয়া বানাইছে। পুরুষেরা আমাদেরকে কাঠমোল্লা কয়, মহিলারাও দেখতে পারে না। গুলশানে, বনানীতে, ধানমন্ডিতে যে সমস্ত মহিলারা বসবাস করে, এরা আমাদেরকে দেখলে মানুষ মনে করে না। এগুলি মানুষ না, এগুলি আলাদা জাত। দুই বান্ধবী একসাথে লেখাপড়া করছে, একজনের বিয়ে হয়েছে অফিসারের কাছে, আরেকজনের বিয়ে হয়েছে হুজুরের কাছে। অনেকদিন পর সাক্ষাৎ হয়েছে, তুই কেমন আছো, তুই কেমন আছো। হুজুরের কাছে যে বিয়ে হয়েছে, ওই মহিলাটা কয়, দোয়া কইরো, আমার একটা ছেলে হয়েছে। অফিসারের বউ জিব্বা বের করে বলতেছে, কস কি, তোর না হুজুরের কাছে বিয়ে হয়েছে? তাহলে আমরা বিয়ে শাদী করবো না? বাচ্চা টাচ্চা লাগতো না? বল, আমাদের তো মানুষই মনে করে না, আলাদা জাত। আমাদেরকে আলাদা জাত, মোল্লা। মান কারা আল কোরআন ওয়া আমিলা বিমা ফীহি ওয়া শাফাহু আশরাতুম মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। একটা মৌলানা আসরের ময়দানে তার বংশের থেকে বিনা হিসাবে 10টা লোক জান্নাতি নিয়ে। আওয়াজ করে সুবহানাল্লাহ। আমি আগেই বলেছি, আমি লম্বা বয়ান করতে পারি না। আমি আসছি শুধু আপনাদেরকে দেখতে, আপনারাও আসছেন আমাকে দেখতে, ঠিক কিনা? আমার সামনে যারা বসছেন মুচকে হাস দিয়ে থাকবেন, বেজার মানুষ আমি দেখতাম। হাদিস শরীফের মধ্যে আসছে, সাহাবীরা বলেন, হযরতে আয়েশা বলেন, ও দুনিয়ার লোকেরা শোনো রে, আমার স্বামী মাঝে মধ্যে মুচকি হাসলে মুক্তার দানার মতো দাঁতগুলি বের হয়ে আসতো। আমার মনে হইতো পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদটাই বোধহয় রসুলের চেহারার মধ্যে নেমে এসেছে। সাহাবীরা বললেন, রসুলকে জীবনেও বেজার দেখি না, বেজার দেখি নাই, সব সময় মুচকে হাস দিয়া থাকে। আমার সামনে যারা বসছেন মুচকে হাস দিয়া থাকে। মাঝে মধ্যে এমন কিছু প্রোগ্রামে আমি যাই, আমার সামনে এমন এক লোকে বইছে, হাসেও না, ভাদেও না, মুখটারে বেজার করে বসে, এমন যেন না হয়। মহিলারা ওয়াজ শুনতে আসছে, ঠিক কিনা বলুন?
মহিলাদেরকে কিছু নসিহত করব 10 মিনিট। ওলামাদেরকে রেসপেক্ট করবেন, সম্মান করবেন, কাঠমোল্লা বলবেন না। যুবক বাবারা, মুরব্বী শ্রেণীর লোকেরাই তো বেশি আসছেন আমাকে দেখতে, ঠিক কিনা? ওলামাদেরকে সম্মান করবা, ওলামাদেরকে অসম্মানী করে আগের প্রধানমন্ত্রী বিদায় নিয়ে গেল, ঠিক কিনা? এই উত্তরটা কত জোরে দিল। এই মহিলাকে আমরা চাই না, আর চাই না। শুনতাছি হঠাৎ করে নাকি আবার আসবে, কিন্তু আবার কবে আসবে? আসার সময় শেষ। ওলামাদেরকে সম্মান করবা। মান আকরামা আলিমান কান্নামা আকরামানি। আমি অর্থটা বলবো, অর্থ শেষ হবে সুবহানাল্লাহ চিল্লায় কেমন লাগবো? রেডি? রেডি? নবী বলেছেন ওলামাদেরকে যারা সম্মান করে তারা যেন আমি নবীকে সম্মান করে দিল। নারে তাকবীর। দশটা লোক নিয়ে যাবে, একজন হাফিজ, একজন মাওলানা, মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, 9 নম্বরে বেগম। মৌলবীর বউ হইলে জান্নাতে যেতে পারবেন, হাফেজ সাহেবের বউ হইলে বেহেশতে যেতে পারবেন, মাওলানার বউ হইলে জান্নাতে যেতে পারবেন, ঠিক কিনা বলো? এক লোক ওয়াজ শোনার পরে শুনলো যে মাওলানা বক্তৃতা বলছে ওয়াশাফাহু আশারাতুম মিন আহলে বাইতি, 10 জন। আপনি যদি শ্বশুর হন আপনি জান্নাতে যাবেন। শ্বশুর। এই ওয়াজ শোনার পরে একজনের তাসির হয়েছে, মুনাজাত হয়েছে 12টায়, পৌনে 12টায়। তো রাত্রে বাসায় গিয়ে দেখে মেয়ে ঘুমাচ্ছে, মেয়ে আবার 10 পাস, মেট্রিক পাস। মেয়ের ডাক দিয়ে উঠাইছে, মা ওঠ। আমি ওয়াজ শুনে আসলাম, আমি একটু জান্নাতে যাইতাম চাই। মেয়ে কয় গেলে যান গা, আমারে ঘুমেতে উঠাইছেন, আপনার যাও, আপনি যাইবেন। মৌলানা যুক্তিবাদী বলছে একজন মৌলানা 10টা লোক জান্নাতে নিয়ে একসাথে কর। আমি নিয়ত করেছি তোরে মৌলানার কাছে বিয়ে দিব। এইটা শুই না মেয়ে পাগল হয়ে গেছে, বাবার ঘরের বাবা। এই যুক্তিবাদীতে এইসব ওয়াজগুলি করে। হ্যাঁ, আমার মোল্লার কাছে বিয়ে দিব, রিস্কাওয়ালার কাছে বিয়ে দিতাম না। এই বেরি জানে মোল্লার বউ হলে সিনেমা দেখা যাবে না। একসাথে বলে বেপর্দা চলা যাবে না, দায়ুস হওয়া যাবে না। এক একটা মৌলানা, মহিলাদেরকে বলছি, আসরের ময়দানে মৌলানা তার বেগমকে বাদ দিয়ে জান্নাতে যাবে না। এটা বিশুদ্ধ হাদিসের কথা।
আল্লাহ পাক বলবেন মৌলানা তুমি তোমার জান্নাতে যাও। আল্লাহ গো আবার বেগম কই? তার বেগম অসুবিধাত পড়ছে, তার ব্যাপারে আমি পরে সিদ্ধান্ত নিব, তোমার যাও তুমি যাও। মৌলানা বলবে আল্লাহ একসাথে 50, 60, 70 বৎসর জীবন কাটাইলাম, আমার বেগম কই? বেগমকে এনে দাও, একসাথে জান্নাতে যাব। তখন আল্লাহ বলবেন, এই হাদিসের শেষ অংশ এটা, আওয়াজটা চিল্লে সুবহানাল্লাহ কম লাগবে, এখন না, অর্থটা শেষ। আল্লাহ ডাক দিবেন ফেরেশতারা রে, হাশরের ময়দানে চক্কর মারো মারো, মৌলানার বউকে খুঁজে এনে একসাথে মিলাইয়া জান্নাত দিয়ে দাও। আমাদের কাঠ মোল্লা করে, মোল্লারা এগুলি মানুষ না। মহিলারা শুনতেছে এই ওয়াজটা। একটা ছেলেকে হাফেজ বানান, একটা ছেলেকে মৌলানা বানান। মান কারা আল কোরআন ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু তাযায়্যাউমাল কিয়ামা। অর্থটা করি, হাশরের ময়দানে হাফিজের মা, মৌলানার মা এবং বাবার মাথায় আল্লাহ পাক তাজ পরাই দিচ্ছে। সুবহানাল্লাহ, এই নারে তাকবীর। এই তাকবীর যেন আর বলে না ফেলে, এই তাকবীরটা মৃত্যুর আগ পর্যন্ত। আমি দেখবো কত আওয়াজ আছে আপনাদের জবানে, নারে তাকবীর। এটা ভুলবেন না, খবরদার। উলবিসা ওয়ালিদাহু তাযায়্যাউমাল কিয়ামা। আমি কি আমার কথাবার্তা বোঝাতে পারতেছি? বয়স হয়েছে না আমার, আগের দিন আছে আমার। আমি 2 ঘন্টা ওয়াজ করতাম, 2.5 ঘন্টা, 3 ঘন্টা শিখের মতো গর্জন। এখন আধা ঘন্টার উপরে পারি না। আমি আমার কথাবার্তা বোঝাতে পারতেছি? আল্লাহ পাক হাশরের ময়দানে মৌলানার মা, মৌলানার বাবা, হাফিজের মা, হাফিজের বাবার মাথায় উলবিসা ওয়ালিদাহু তাযায়্যাউমাল কিয়ামা তাজ পরাই দিবেন আমার আল্লাহ। যুহু আহসানু মিন যুহিশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। ওই তাজটা দুনিয়ার সূর্যের চাইতে কয়েক হাজার গুণ আলো বেশি। আমি একটা এক্সাম্পল দিব, জরবুল মিসাল, একটা যুক্তি শোনাবো। এক লোক জায়গা জমি বিক্রি করে তার পোলারে শিক্ষিত বানাইছে। ভালো করে বোঝার চেষ্টা করবেন, পরে আমি হাদিসের সঙ্গে মিলাই দিব কথাটা। পোলা চাকরি পাইছে এসপি, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। তো চিঠি লেখছে, বাবারে জায়গা জমি বিক্রি করে তোমাকে এসপি বানাইলাম, আমার মন চায় আমি ঢাকা দেখব, শহর দেখব। বাবা তুমি একটা কাজ করো, মার কাছ থেকে 10 টাকা লইয়া লঞ্চে চইরা নারায়ণগঞ্জ যাইয়া নামবা, ট্রেন স্টেশনে একটা টিকিট কাটবা, গাড়ি যখন আসবে গাড়ির মধ্যে চড়বা, বসবা।
গাড়ির মেশিনটা হবে কালো, আগের দিনের ইঞ্জিন কালো, নিচে দিয়া পানি পড়ে, উপরে দিয়ে দোয়া উঠে, কালার কি টিটি সকালবেলায় ঘুমের তুইডা সিগারেট হাতে লয়ে পেশাব করতে বসে, তো সিগারেটের দোয়া উপরের দিকে উঠে নিচে দিয়ে পেশাব করে। বাপে মনে করছে গাড়ি বোধ হয় জায়গা, ঠিক আছে আমার দোয়া থাকবে না, দোয়া থাকলেও পারবেন আপনি মনে হয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কিছুক্ষণের মধ্যে আমি মুনাজাত দিয়ে ফেলব, মুনাজাত না দিয়ে আমরা যাব না। হাদিস শরীফের মধ্যে আছে, যারা যারা ওয়াজ শুনতে আসছেন, আপনার মা আপনার বাবার কবরে ফেরেশতারা প্রবেশ করে বলেছে, তোমার ছেলে তোমার ভাতিজা ওয়াজ শুনতে আসছে। তখন বাপ কয়, আমার ছেলে আমার ভাতিজাইছে ওয়াজ শুনতে আসছে আজকে, কে দোয়া করবো নি? অবশ্যই দোয়া করব। এই খবরটা আপনার মা আর বাবার কবরে ফেরেশতারা পৌঁছে দিয়েছে। আপনি এমনি এমনি এখানে আসেন না, দোয়া করতে হবে, ঠিক কিনা? দোয়া করে আমরা একসাথে বিদায় হয়ে যাব। আমাকেও দূর যেতে হবে, ঢাকাতে। মনে করছে গাড়ি জায়গা, নিচে দিয়া পানি পরে, উপরে দা সিগারেটের দোয়া উঠে, পোশাক কালো, হ্যাঁ পোশাকও কালো, হ্যাঁ পোশাকও কালো। বাপে দৌড় দিছে, টিটি হঠাৎ করে দাঁড়ায় গিয়ে, ভাই আপনি দৌড় দিচ্ছেন কেন? গাড়ি জায়গা বোধ হয়, আমার পোলাই তো কইছে। দাঁড়ায় পেশাব কইরেন না যুবক বউরা। পরে গাড়ি আসলো, চললো, কমলাপুর গেল, ড্রাইভার রেডি নিয়ে গেছে। বাবা ঠিক মতো আসছো তো? হ্যাঁ বাবা, এক জায়গার মধ্যে গন্ডগোল লাগাইছিলাম, গাড়ি মনে করে টিটির কান্দ সরতাম বেশি। সরল মানুষ তো, গ্রামের মানুষ না। কিন্তু রে, যারা গ্রামে থাকে শহরে গেলে ভাল লাগে না, শহরে থাকে গ্রামে গেলে ভাল লাগে না। বাবা আমারে গ্রামে পাঠায় দাও, জলদি করো। এসপি পার্সোনাল পেডের মধ্যে নিজের বাবার অ্যাড্রেস নাম দিয়া, সিল ছাপ্পুর দিয়া, এই সোতাটা বাবার পকেটে ঢুকাই দিয়ে, বাবা এই সোতাটা যত্ন করে রাখো, ড্রাইভার যাবে কমলাপুর, তোমাকে পৌঁছায় দিয়ে আসবে ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে। বিপদে পড়লে তুমি সোতাটা বাইট করো। তো দুই পুলিশ ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে উঠা দেখে এক বুড়া বসে বসে। এই বুড়া, টিকিট আছে? বুড়া কই, আমার টিকিট লাগে না। চিল্লায় করছো, বুড়ার পাওয়ার কত, টিকিট লাগে না? স্কুল বোধহয় ঢিলা ছিল, দইরা বার কর। যখন সামনে গেছে, এই যে দেখো, এটা আমার টিকিট। এক পুলিশ আরেক পুলিশের কয়, কিরে
অন কি করবি, দৌড় দিবি না থাকবি? আমি চাচা এক কাপ চা দিব? কয় আমি চা খাই না। একটা পান দিব? পান খাই না। দুই পুলিশ পাহারা দিতে দিতে রে লঞ্চের গাড়ি নিয়ে গেছে। ও সারেক ভাই, এসপির বাপ গ্রাম সোজা নামাই দিয়েন, গ্রাম সোজা। এ চাচা বেয়াদবি করছি, পোলারে কইেন না, চাকরি থাকতো না। এসপির বাপ, তার যদি এত ইজ্জত এত সম্মান হয়, মরনা যুক্তিবাদী, আমি যে হাফিজের মা, আমি যে হাফিজের বাপ, ফেরেশতারা কেমনি চিনবে? হাফিজের মার মাথায়, বাবার মাথায় আল্লাহ পাক তাজ পরাই দিবে। এই তাজ দেখলেই বুঝতে পারবে ফেরেশতারা এটা হাফিজের মা, এটা হাফিজের বাপ, মালানার মা, মরনার বাপ। চলেন চলেন, আপনাদেরকে জান্নাতুল ফেরদাউসে পৌঁছেই দিই, ঠিক কিনা বলুন? নারে তাকবীর। একটা ছেলেকে হাফেজ বানান। কোথায় যেন কোন এয়ারপোর্টে আমি বসাছিলাম, এক লোক আমার চিনছে, হুজুর আপনি যুক্তিবাদী? আমাকে হ্যাঁ। আজকের থেকে 20 বছর আগে আমাদের গ্রামের মাদ্রাসায় ওয়াজ করতে আসছিলেন। আপনি ওয়াজের মধ্যে বলেছিলেন একটা ছেলের হাফিজ বানাও, হাফিজের বাপ মা জান্নাতে যাবে। আমি আমার একটা পোলার হাফিজ বানাইছি, আমি হাফিজের বাপ। এগুলো আপনি কি এখনো ওসি আছেন? হ্যাঁ। গোষ্ঠুস খান? এখন আর খাই না। আমার পোলা আমারে বলছে, বাবা তুমি না হাফিজের বাপ, ঘুষ খাইও না। আমি এখন আর ঘুষ খাই না, কিন্তু আমার কামার মধ্যে বরকত হয়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমি বললাম আপনি তো হাফিজের বাপ, আপনার ওয়াইফ হাফিজের মা। হাসরের ময়দানে আল্লাহ পাক আপনাদের মাথায় তাজ পরাই দিবেন। আপনার ডিমান্ড কত, মূল্য কত? আমাদের সমাজে এক লোক আছে, আমাদের সমাজে কিছু লোক আছে, এরা বলে মৌলবি বানামু, মৌলবি হইলে ভাত পায়, ভাত পাইব। মৌলবিরা ভাত পায় না, না খায় না? জোরে কন। পোলাও খায়, মুরগার রান খায়, রুই মাছের মাথা খায়, এক হাত লম্বা কই মাছ খায়। আমি কি 2 মিনিটে একটা কথা বলে ফেলবো? 2 মিনিটে? ময়মনসিংহ ভাটি এলাকায়, এটা ময়মনসিংহ নাকি? বৃহত্তম ভাটি এলাকায় গেছিলাম ওয়াজ করতে, আজকের থেকে 20 বছর আগে। মানুষ তখন তো আমার নামে হাজার হাজার লোক হতো, এখনো হয়। সিজনে যদি মাহফিল হয়, মানুষ দূর দরাজের লোকেরা আসে নাই। যদি ঝড় তুফান ছুটে, যদি মারা যায়, কিন্তু রে হাজার হাজার মানুষ আসছে আমাকে দেখতে। ওই গ্রামের এক লোক বিলের থেকে একটা বড় কই মাছ ধরছে, অনেক বড় কই, লম্বা কই। ডাক দিয়ে বলছে, ও স্বামী, জীবনভর মাছ বিলের থেকে ধরছ আর বিক্রি করছ, আমি শুনছি যুক্তিবাদী হুজুর বলাইব, এই মাছটা যদি বিক্রি না করো আমি ভাজি করে দেই, তুমি একটু হুজুরে নিয়ে দিতা, খাইতো। ওই মহিলা মারা গেছে।
পুরুষটাও মারা গেছে। সেদিন আমার চোখের কোঠায় পানি জমছিল, আমি দোয়া করেছিলাম এই মহিলার জন্য, আল্লাহ এই মহিলাকে তুমি জান্নাত দিয়ে দাও। আমিন। মাছ এনে দিছে আমার সামনে, লম্বা মাছ। কই মাছের মাথা কোন দিকে, লেজ কোন দিকে খুঁজা পাই না। মৌলবীরা বলে ভাত পায় না, মাছ খাই এই কুল পায় না, ভাত খাইব কুল। একটা ছেলে যদি হাফেজ হয়, মাওলানা হয়, না খেয়ে মরতে পারে না, ঠিক কিনা বলে? পৃথিবীর কোন দেশে একটা হাফেজ না খেয়ে মারা গেছে, আপনি তার প্রমাণ করতে পারেন? আমি বললাম, ভাই এত বড় কই পাইলেন কই? আমার বেগম, এটা বিক্রি করার কথা ছিল, কিন্তু বেগম দেয় নাই। বেগম কইছে ভাজি কইরা আপনার আইনা দিতে, আপনি খাইতেন আর আমার ফ্যামিলির জন্য, আমার জন্য দোয়া করতেন। এখনো মহিলা আছে হুজুরদেরকে ভালোবাসে, ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই ওয়াজটা ভাইরাল হয়ে গেল গোটা দুনিয়ার মধ্যে, যেন যাই হেন কই মাছাই না দেয়। আজকে কই দেয় নাই, দেয় নাই তো, পায় নাই, এত বড় কই ভাই লোক জেনে যাই কই মাছাই না দেয়। ওই মহিলাটা মারা গেছে, আমি কেঁদে ফেলে দিয়েছি চোখের পানি ছেড়ে। আল্লাহ গো, এই মহিলাকে তুমি জান্নাত দিয়ে দিও, জান্নাতুল ফেরদাউস দিয়ে দিও। গুলশানের নাম শুনছেন? কথা কয় না কে? গুলশানে একবার গেছিলাম আমি খতমে তারাবি পড়তে, যাইয়া শুনলাম হাফেজদের হাদিয়া দেয় 2 লক্ষ, 1.5 লক্ষ, 50,000 হাদিয়া। হাদিয়া বুঝেন না? মনে মনে ভাবলাম, এত টাকা দিয়ে হাফেজ রাখছে, খতমে তারাবিটা পইরা যাই। এর মধ্যে যে ছোটটা একবারে পিচ্ছি, এটারে 50,000 টাকা দেয়, এটা পিচ্ছি আর কি। তাই বললাম, বাবা তুমি কি করো? আমি খালি লোকমা দিই। লোকমা বুঝেন না? এটা তো গ্রামের লোকেরাও বুঝে, বলইলে লোকমা দিয়া দেয় সঙ্গে সঙ্গে। আমি কই তুমি এক্সপার্ট বেশি। কাহা আমার গোটা কোরআন মুখস্থ। 5 বছরের ছেলে হাফেজ হয়ে গেছে, চিল্লায় বলেন নারে তাকবীর। 5 বছরের ছেলে কি বুঝে? পৃথিবীর 52টা দেশকে পরাজিত করে আমার দেশের হাফেজ ফার্স্ট হয়েছে, আলহামদুলিল্লাহ। একসাথে বলুন আলহামদুলিল্লাহ। 5 বছরের পোলায় হাফেজ লোক এ তো কথাই কইতারে না, কিন্তু কোরআন শরীফ 30 পারা কণ্ঠস্থ হয়ে গেছে। আমি কি কথাটা বোঝাবো 2 মিনিটে? বলবো? কষ্ট হচ্ছে? মুনাজাত দিব আমি কিছু করে। আমি আর একটা পয়েন্টের উপরে কথা বলবো, মহিলাদেরকে 5-7 মিনিট কথা বলবো, এরপরে আমি আপনাদেরকে নিয়ে একটু তওবা করব। আমার সাথে তওবা করতে রাজি? একটু জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এতগুলো লোক আওয়াজ হয় না কেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর ধাক্কা কোন দিকে? ডান দিকে না বাম দিকে? একসাথে বলেন।
ক্লিয়ার করে বল। বাম দিকে লা ইলাহা এই বাম দিকে কি কালব যেরকম কি শয়তানু জাসিমুন আলা কলবে বনি আদম, প্রতিটি মানুষের কলবে একটি করে শয়তান আছে, প্রত্যেকের সঙ্গে একটা করে শয়তান আছে। একজন সাহাবী দাঁড়ায় বলেন, নবী গো আপনিও তো মানুষ, আপনার সঙ্গে কি শয়তান আছে? নবী বলেন ফাইনাল্লাহ আনানি আলা শয়তানি ফাসলামা, আমার পেছনেও শয়তান আছে, তবে আমার শয়তানটা আমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। নারে তাকবীর। নবী আমাদের মতো মানুষ, মানুষ কিন্তু আমাদের মতো একসাথে কর না। নবী পারপাসে কথা বললে আন্দাজ করে কথা বলবেন, মুখ সামলিয়ে কথা বলবেন। আমি একদিনে সব ওয়াজ শোনাতে পারবো না আপনাদেরকে। আগামীতে যদি সিজনই মানে সময় মতো যদি আমাকে দাওয়াত দেওয়া হয়, টাকা পয়সা বেশি লাগবে না? আল্লাহ যদি বাঁচায় রাখে। কি বেশি লাগবে? বক্তারা এখন 40,000 50,000 টাকা লইয়া যায়। আমারই দিব এত টাকা? দিবে না তো। আমি চাইও না, আর এত টাকা আমি নেইও না। প্রশ্ন করতে পারেন কন্ট্যাক্ট করে ওয়াজ করা জায়েজ আছে কিনা? আমি বলবো এটা জায়েজ নাই। চুক্তি করে বয়ান করা জায়েজ নাই, ঠিক কিনা বলেন? এতদিন কি বাঁচবো আমি? আল্লাহ বাঁচায় রাখে। আল্লাহরে বলছি 1-1.5 বছর বয়স হায়াত দিও, নির্বাচনের নমুনাটা দিয়ে দেখেন না, একজন জামাতের প্রার্থী, উনি আপনাদের কাছে ভোট চাইলেন, ভালো জায়গায় তো চাইলেন, ঠিক কিনা? আবার বিএনপির প্রার্থী হিসেবে বলবে আমাকে ভোট দিন, বিপদ আর কি। আমি দেখি আরেকবার আসলে তখন মাঠটা ভরে যাবে, ঠিক কিনা? আপনারা যখন গিয়ে বলবেন যুক্তিবাদী আসছিল তো অরিজিনালটা, হারুন রশিদ তো যুক্তিবাদী, কিন্তু যুক্তি দেওয়ার সময় পায়নি, এবার সময় নাই। আমি যে আরেকবার আসি আপনারা খুশি হবেন, চেষ্টা করব। কোন কথাটা বলতেছিলাম? জিকির বলেন কেন? যুক্তিবাদীর জিগাইলাম বলে কেন? মনে রাখতারা না? এই তো মুনাজাত হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ। জিকির লা ইলাহা। আমেরিকার একটা ছোট্ট ঘটনা বলে ফেলবো, আমি 1 মিনিট সময় নিব। 30 বছর ধরে আমি আমেরিকায় আপ এন্ড ডাউন করি, আসা যাওয়া করি এভরি ইয়ার, প্রতি বছর। কিন্তু রে আজ থেকে 12 বছর আগে হঠাৎ করে একটা প্রোগ্রাম হয়ে গেল ইমার্জেন্সি ডেট্রয়েট মিশিগানে। গিয়ে শুনলাম সেই মিশিগানে একজন বড় ডাক্তার আছে হার্টের। আমি যাওয়ার আগে 1 মাস আগে সে মুসলমান হয়েছে। একদিন এমন হবে গোটা আমেরিকা মুসলমানদের হাতে চলে আসবে। আল্লাহ নারে তাকবীর। ওখানে একটা মসজিদ আছে, বড় মসজিদ, এখন আরো বড় হয়েছে। ওই সময়ের কথা, 12 বছরের আগের কথা, 1000 মুসল্লি এট এ টাইম জামাতে নামাজ পড়তে পারে। কত মসজিদ, কত মাদ্রাসা আমেরিকাতে। গিয়ে শুনলাম যে মুসলমান হয়ে গেছে। আমার বুকের বাম দিকে একটু পেইন হয়, ব্যথা হয় আমার এই জায়গায়।
মনে মনে ভাবলাম এত বড় হার্টের ডাক্তার, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাই, একটু বুকটা দেখাই। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেলাম, $500 ভিজিট দিয়ে। গিয়ে দেখি ফেরেশতা বসে আছে, মাথায় পাগড়ি, দাড়ি, শেরওয়ানি। ফর্মের মধ্যে লিখছে মাওলানা মীর হাবিবুর রহমান, যুক্তিবাদী মুক্তিবাদী এই দেশ নয়। আমার দেখি বলতেছে মাওলানা ওয়েলকাম, মাওলানা ওয়েলকাম, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাওলানা সিট ডাউন প্লিজ, আপনি বসুন। আরে ও মাওলানা আমাকে জিজ্ঞাসা করে তুমি কি মাওলানা? আমি বললাম ইয়াস। আরে উনির দহলি কোরআন, তুমি কি কোরআন পড়েছ? আমি বললাম ইয়াস, আমার এই জিগায় কোরআন পড়ছি। কোরআন যদি পড়ে থাকে মাওলানা কেন আসছো বুক দেখাইতে? বুকের মেডিসিন তো কোরআনের মধ্যেই আছে। কথাটা বুঝে নাই? সুবহানাল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মাওলানা সকালে বিকালে 2 টাইম তুমি জিকির কইরো, তোমার হার্ট মজবুত থাকবে। আমি বললাম ডক্টর, যে টুকরোটা তুমি পড়ছো এটাকে আমি তেলাওয়াত করে তোমাকে শোনাবো? ইয়াস। তবে এটা তো সর্দি তারা না, আমি একটু সুর দিয়া শোনাই দিলাম। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মাওলানা ভেরি টেস্টি, আমার কয় ভেরি টেস্টি, তুমি কি একটা সূরা তেলাওয়াত করে শোনাইবা? আমি সূরা ইখলাস তেলাওয়াত করে শোনাইলাম। শোনার পরে চোখের গোড়ায় পানি নেমে গেছে। মাওলানা আমি তোমার কাছ থেকে $500 আমার অ্যাকাউন্টে জমা দিয়ে আসছো, ওখান থেকে $250 তুমি ফেরত নিয়ে যাও। আমি $250 তোমাকে মাফ করে দিলাম। জোরে সুবহানাল্লাহ গো। আমি বললাম ডক্টর তুমি এতগুলি টাকা কনসিডার করলে আমাকে, হোয়াট ইজ দ্য কজ? কারণ কি তুমি কোরআন তেলাওয়াত করে আমাকে শোনাইছ। মনে মনে কয় আইরে আরেকটা সূরা যদি পড়তাম পুরাটাই মাফ হইত। কিন্তু ঘটনা তো শেষ হয়ে গেল। এরপরে কি হলো? এরপর থেকে আমার বুকের বাম দিকে যদি পেন হয়, ব্যথা হয়, আমি 10-12 বার ইল্লাল্লাহর ধাক্কা মারি, 1 জররা ব্যথাও থাকে না। নারে তাকবীর, এ নারে তাকবীর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটা ছেলেকে হাফিজ বানাইবা বাবা। বিয়ে শাদী যারা করো নাই তোমরা নিয়ত করো, যারা করছো নিয়ত করো। আল্লাহ যদি তোমাকে 4টা ছেলে দিয়ে থাকে, একটাকে হাফিজ বানাও, হাফিজের বাপ হও। তোমার হাফিজ সন্তান যদি আপনার জানাজার নামাজ পড়ায়, কবরে কোনো আযাব নাই, কোনো আযাব নাই। এই কাজটা করবে। আমার পোলা কিন্তু হাফেজ না, আমার 2 পোলা। এক পোলা আমেরিকাতে আছে, থাকলে কি টাকা পয়সা দিতে পারে না, উল্টা আরো আমার কাছ থেকে লইয়া যায়। কিন্তু আরেকটা ছেলে আমার আবু বকর মাওলানা ওয়াজ করে, মারহাবা কর। আমি বললাম আমাকে 10 মিনিট সময় দিতে হবে, কেউ লড়বেন না, একটা লোক দাঁড়াবে না। আমার মন বলতেছে মোনাজাত কবুল হয়ে যাবে। আমি বললাম আবু বকর মাওলানা আমি মরে যাব না একদিন, তুমি আমার জানাজা পড়াইবা।
তোর বাবা মারা গেলে রে ঢাকাবাসী দৌড়ে আসবে। এই ঢাকার এমন কোন মহল্লা নাই আমার কণ্ঠ বাজে নাই। 50 বছর ধরে ওয়াজ করি। তোর বাবার অনেক ছাত্র আছে, ওরা আসবে, হয়তোবা আমার জানাজা পড়াবে, কিন্তু তুই দিবি না। তুই জানাজা পড়াইলে আমি দেখবো তুই আমার লাশের সামনে দাঁড়াইছ তেমন নামাজ পড়া। এগুলি হাদিসের আলোচনা। মানুষ মরে গেলে কে কাঁদে কে কাঁদে না, মুর্দার দেখে, কে গোসল দিল মুর্দার দেখে, খাটে করে নিয়ে যায় এটাও দেখে, কবরে নামাই দিচ্ছে এটাও দেখে, জানাজা পড়াচ্ছে এটাও দেখে। আমি তাই মাওলানা বানাইছি, তুই যদি আমার জানাজা পড়াস আমার কবরে কোনো আযাব হবে না। আমি কবরকে ভয় পাই বাবা, মৃত্যুকে ভয় পাই না, আমি কবরকে ভয় পাই। ছোট্ট করে আমি হযরত খাদিজাতুল কুবরার কথাটা শোনাবো এখন। খাদিজা রাসূলের বড় আদরের বউ। খাদিজা থাকতে, মহিলাদেরকে বলছি, খাদিজা থাকতে রাসূল সেকেন্ড ম্যারেজ করেন নাই। একটানা 25 বছর। চিল্লায় কর সুবহানাল্লাহ। মনোযোগ দিয়ে শুনতে হবে। খাদিজা মক্কাতে নবী 3টা বিয়ে করেছেন। খাদিজাতুল কুবরা বয়স 40। কত? 40। নবীর বয়স 25। কেমনে উত্তরটা দিলেন? খাদিজা থাকতে সেকেন্ড ম্যারেজ করেন নাই নবী। একদিন খাদিজা বলেছিলেন, নবী গো একটা বিয়ে করাই দিই, আমার বয়স হয়েছে না, আপনার সেবা করতো, আপনার যত্ন করতো। হ্যাঁ, নবী বললেন, খাদিজা এ কথাটা আপনি বলতে পারলেন? আপনি একাই তো আমার যথেষ্ট, আমার যে দরকার নাই। একটানা 25 বছর। আল্লাহ, কি মনে করলেন কথাটা? হযরত আয়েশা একদিন বলেছিলেন, নবী গো কবেকার বুড়ি মদিনাতে, বুড়ির লেগে দোয়া করলেন মিম্বারের পাশে দাঁড়ায়া। ভালো ভালো বিবি পাইলেন, আমাদের জন্য দোয়া করতে পারলেন না বুড়ি। রাসূল একটু রাগ হয়ে গেলেন, আয়েশা খামোশ, আমার খাদিজার নাম উচ্চারণ করিও না, আমার খাদিজার সাথে কোনো তুলনা হয় না। আয়েশা রে, মক্কা নগরে মানুষদের দুয়ারে দুয়ারে আমি ঘুরতাম, কালেমার দাওয়াত দিতাম। আমাকে দেখলে লোকেরা বলতো পাগল পাগল। নবী কি পাগল? মা সাহিবুকুম বিমাজনুন। আয়েশা রে, মানুষের ঘরে দরজায় দাঁড়াইতাম, দাঁড়াইলে তারা দরজা ক্লোজ করে দিত, বন্ধ করে দিত। জানালার কোনায় গিয়ে দাঁড়াইতাম, আমার গায়ে থুতু ফেলতো, ময়লা আবর্জনা। সারাদিন ঘুরে ঘুরে মক্কা নগরে কালেমার দাওয়াত দিয়ে আমি যখন আমার খাদিজার পাশে দাঁড়াইতাম, আমার খাদিজা দৌড়ে গিয়ে ছুটে এসে আমাকে 2 হাতে জড়িয়ে ধরতেন, পানি গরম করে গোসল দিয়া বলতেন, নবী গো আপনি চিন্তা করবেন না, আজকে তো মক্কার লোকেরা দেখতে পারে না, কিন্তু রে এমন একদিন হবে মক্কার মানুষ আপনাকে এক নজর দেখার জন্য পাগল হয়ে যাবে। আয়েশা, তুমি আমার খাদিজারে বুড়ি কও?
হযরত আয়েশা দৌড় দিয়া নবীর কদম দুইটা জড়িয়ে ধরে বলছেন, নবী গো, আমি ভুল করে ফেলেছি, আমার ভুল হয়ে গেল, আমি ভুল করলাম। রাসূলের মহব্বতে কেউ যদি এক ফোঁটা চোখের পানি ছাড়তে পারো, কিয়ামতের ময়দানে তোমার চোখের পানি রাসূল পর্যন্ত পৌঁছায় দিবে। নবী গো, তাহলে আপনি ইন্তেকাল করলে মক্কা নগরে নিয়ে যাব আপনার লাশ, দেহ মোবারক খাদিজার পার্শ্বে কবর দিব? না। তাহলে কোথায় দিব? জান্নাতুল বাকি, যেখানে 10,000 সাহাবী ঘুমিয়ে আছে। না, কোথায় খবর হবে আপনার? আয়েশা, তোমার হুজরার ভেতর আমার কবর, আমার হুজরার ভেতর। আপনি এত ভালোবাসেন আমাকে, আমি এখানে ঘুমাবো, তোমার বাবা ঘুমাবে, ওমর ঘুমাবে। ওই খাদিজা বলতেছে, নবী গো, আমার মন কয় আমি আজকে বাঁচব না। 25 বছরে কোনো ডিমান্ড করি নাই, আজকে দুটা ডিমান্ড করব, পারবেন দিতে? নেই বললেন, খাদিজা রে, আপনার কোটি কোটি টাকা আমি দুই হাতে খরচ করছি, আপনি কি চাবেন? আপনি চাবেন, যেটা চাবেন সেটাই দিব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। মহিলাদেরকে বলছি, খাদিজা রাসূলের কাছে কি চাইলেন, আর আপনি কি চাচ্ছেন স্বামীর কাছে?